নমস্কার বন্ধুরা, প্রথমেশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি ঘুগনি। উপকরণে লাগছে দেখুন, এখানে আছে গোটা জিরে, আছে গোটা তেজপাতা, আছে গোটা শুকনো লঙ্কা, আছে গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ। এখানে আছে দেখুন একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আছে কুচনো টমেটো, আছে আদা রসুনের পেস্ট। এখানে আছে দেখুন হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। আর এখানে আছে দেখুন টুকরো করে ডুমো করে কেটে নিয়েছিলাম আলু, এটাকে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আছে দেখুন মটর, এটা আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে রেখেছি। তো দেখুন এরকম, এটা আমি কিন্তু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো চলুন। তো এখানে দেখুন আমাদের কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। তো এখানে দেখুন আমাদের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে এটা আমি 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেবো, একটা সুন্দর গন্ধ আসা অবধি। তো এর মধ্যে এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে এটা আমি হালকা একটু ব্রাউন কালার ডিপ করে নেবো। এর মধ্যে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে একটু গ্যাসটা কিন্তু খুব ভালো করে কষে নেবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আদা রসুন টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবে পুরোনো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবার এটা সব কিছু ভালো করে কষে নেবো একটু জল দিয়ে। তো যে দেখুন আমার কিন্তু এখানে মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি মটর আলু সব কিছু দিয়ে দিয়েছি। তো যে দেখুন এটা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নেবো। আমাদের কিন্তু সবগুলো আমরা একটু তেল কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম কাঁচা গন্ধ নেই, খুব সুন্দর একটা এখানে স্মেল আসছে। তো দেখুন আমি ঠিক এইভাবে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে দেখুন খুব বেশি জল ব্যবহার করতে না, যেহেতু মশলাটা আগে থেকে সিদ্ধ আছে। এটা আমি একটু মাখো মাখো করবো ঘুগনিটা। এটা আমি ঢাকা দিয়ে একটু দেখুন এবার। তো এখানে দেখুন আমাদের মশলা দেখুন মশলা মাখো মাখো হয়ে গেছে কারে। আর এখানে আলু মটরটা যেহেতু আলুটা একটু সিদ্ধ ছিল, এখানে একটু আলুটা পুরোপুরি ভরে দিয়েছে। আর এই যে স্মেলটাই সেটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। ঠিক এরকম দিতে আমি নামিয়ে নেবো। এখন আমি এখান থেকে কিন্তু অফ করে দেবো, যে আমাদের পরিবেশন করে দেখাবো। আর এখানে এরকম দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ঘি ভাজা, দিয়ে দেবো পাতিলেবুর রস, এই যে দেখুন এই ছিল আজকের ঘুগনির রেসিপি। এরকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। সাথে এই জিনিসগুলো খেতে খুবই